يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين আমি আগুনকে নির্দেশ দিলাম, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও আরামদায়ক বস্তু হইয়া যাও। তাহারা তার অকল্যাণ কামনা করিতে থাকিল, অতঃপর আমি তাহাদিগকে ধ্বংস করিয়া দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ ঘর বাড়ি ত্যাগ করে দুর্গম পথ অতিক্রম করে প্রায় 1200 কিলোমিটার দূরে অবস্থিত ফিলিস্তিনে চলে গেলেন। এটা আল খলিলের নামে পরিচিত হামরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কবর এই আল খলিল মসজিদের কাছেই রয়েছে। আল্লাহর নির্দেশে নিজ কচি বাচ্চা ও স্ত্রী হাজিরাকে 1500 কিলোমিটার দূরে আরব দেশের নির্জন এলাকা মক্কাতে রেখে ফিলিস্তিনে ফিরে আসলেন। মক্কার মরুভূমি প্রান্তরে পানির খোঁজে হযরত হাজিরা বিচলিত হয়ে পড়লেন। সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মধ্যে তিনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতে থাকলেন। এই ঘটনা স্মরণে হাজি ও ওমরাহকারীগণ এই স্থানে দ্রুত বেগে গমন করে থাকেন। কচি শিশু পিপাসার তাড়নায় নির্জন জায়গায় হাত পা নেড়ে কাঁদছিল। খোদার কুদরতে সেখান থেকে পানির ফোয়ারা প্রবাহিত হল। এটাই জমজমের পানি নামে খ্যাত। বালুকারাশির ও মরুভূমির আশ্চর্যজনক ঝর্ণা, যা 4000 বছর পরেও সেই একইভাবে অপরিবর্তিত। আল্লাহ তাআলার কুদরত দেখুন, লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করার পরেও তা শুকিয়ে যায়নি। এটা মক্কা শরীফের বাসিন্দা এবং কাবা শরীফের দর্শনকারীদের জন্য অমূল্য এক উপহার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মায়ের কাছে থেকে লালিত পালিত হয়ে বড় হলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আরবের মক্কা নগরীতে আসলেন। পিতা পুত্রকে নিয়ে মিনায় উপস্থিত হলেন। অভিশপ্ত শয়তান এই গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ থেকে ফেরানোর জন্য হাজারো চেষ্টা চালালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো সারা বিশ্বের হাজীগণ হজ ব্রত পালনের সময় যখন পাথর নিক্ষেপ করেন, তখন মনের শয়তানি ওয়াসওয়াসা ও অভ্যন্তরীণ কুকর্মকে ত্যাগ করে ঈমানী অনুপ্রেরণা ও আগ্রহ প্রতিষ্ঠিত করা একান্ত জরুরি, না হলে হজ নিষ্প্রাণ হয়ে যায়। আল্লাহু আকবার তাকবীর পাঠ করে পাথর ছোড়া হয়। পাথরের স্তম্ভে লাগার প্রয়োজন নেই, কেবলমাত্র ওই সীমারেখার মধ্যে পড়লেই যথেষ্ট। হাজীগণ পাথর ছোড়ার সময় এই কসম করেন যে আল্লাহ তাআলার ইচ্ছার ঊর্ধ্বে আর কিছুই নেই। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য শুইয়ে দিলেন এবং জবেহ করার ছুরি হাতে নিলেন, তখন আল্লাহ রাজি হয়ে বললেন, ছেলেকে কুরবানি করতে হবে না, তুমি আমার নির্দেশ পালন করেছো, এখন ছেলের পরিবর্তে একটি দুম্বা জবেহ করো। আল্লাহর উপর সবকিছুই উৎসর্গ করে দেবার মানসিকতা তৈরি করাই এই ঘটনার আসল উদ্দেশ্য। যখন পুত্র বড় হয়ে গেল, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, উভয়ে মিলে কাবা শরীফের পুরনো ভিতের উপর পুনরায় কাবা ঘর তৈরি করো। সারা বিশ্বের মুসলমানের জন্য হজ ও উমরাহতে এই কাবা ঘর প্রদক্ষিণ করা অপরিহার্য কর্তব্য। আল আকসা থেকে ফিজি দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত পৃথিবীর প্রায় 200 দেশের লক্ষ লক্ষ হাজীগণ সমবেত হয়ে হজ ও উমরাহ আদায় করেন। পোশাকে পরিচ্ছদে, ভাষা, রং ও দেশ ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও কোনো বিধিনিষেধ ছাড়াই হাজীগণ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পাঠ করেন।
আমরা এখন মসজিদে হারামে নামাজ পাঠকারী মুসল্লিদেরকে দেখছি। হযরত লূত আলাইহিস সালাম এবং বাহরে মাউত। এটা আম্মান শহর, যেটা জর্ডান দেশের রাজধানী। এখান থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত বাহরে মাউত। 4000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভাইপো হযরত লূত আলাইহিস সালামকে ফিলিস্তিনের পূর্বাংশে নবী করে পাঠানো হয়। ওই দেশের বড় শহর ছিল সদ্দুম। এখানকার অধিকাংশ লোক নববালকদের সঙ্গে স্ত্রী সুলভ ব্যবহারে অভ্যস্ত ছিল। হযরত লূত আলাইহিস সালাম এই অন্যায় ও নোংরা কাজ থেকে প্রত্যাবর্তনের জন্য অনেক উপদেশ দিলেন। এই কুকর্ম থেকে ফেরা তো দূরের কথা, বরং প্রকাশ্যে অন্যায় শুরু করল। তারা চুরি, ডাকাতি ও ছিনতাই করত। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দুষ্ট লোকদের থেকে বাঁচানোর জন্য আবেদন করলেন। হযরত লূত আলাইহিস সালামের পরিবারের নিজ স্ত্রী ব্যতীত সকলেই ঈমান এনেছিলেন। দুষ্ট লোকেরা এই কুকর্মে এমন ভাবে ডুবেছিল যে ফেরেশতাদের সঙ্গেও নোংরা কাজ করতে চেয়েছিল, যারা ওই দেশ ধ্বংস করবার জন্য প্রেরিত হয়েছিল। ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালাম ও তার সঙ্গীদেরকে দেশ ত্যাগ করার অনুরোধ করলেন। তারপর যা ঘটনা ঘটেছিল তা কোরআনে এভাবে বর্ণিত হয়েছে। সূরা হুদ আয়াত 82। فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ। যখন আমার নির্দেশ অর্থাৎ আযাব পৌঁছাইল, তখন তো ওই বস্তুকে উপর নিচে করিয়া দিল এবং উপর হইতে পাথর বর্ষণ করা হইল, যাহা আল্লাহর পক্ষ হইতে নির্ধারিত ছিল। এই বদমাশ মানুষদের ধ্বংস করার জন্য আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছিলেন এবং ভূমিকম্প সৃষ্টি করেছিলেন, তার ফলে বাহরে মাউতের পানির লবণাক্ততা অন্যান্য সাগরের তুলনায় প্রায় 8 গুণ বেড়ে গিয়েছিল। পানিতে লবণ এবং অন্যান্য লবণাক্ত বস্তুর বৃদ্ধিতে ওই পানির ঘনত্ব অনেক বেড়ে গিয়েছিল, ফলে কেউ শুলে ডুবত না। ওই সাগরে কোনো প্রাণী পর্যন্ত নেই, ফলে ওই সাগর বাহরে মাউত অর্থাৎ মরা সাগর নামে অভিহিত। এই সাগরের দৈর্ঘ্য 82 কিলোমিটার, প্রস্থ 18 কিলোমিটার এবং গভীরতা 1400 ফুট। ফিলিস্তিনের অপর পারে সমুদ্রতল থেকে 1300 ফুট নিচে অবস্থিত এবং জর্দান ও ইসরায়েলের মধ্য দিয়ে প্রবাহিত এই সাগর। সব জামানাতেই বালক পিপাসুদের জন্য সাগর একটা সাবধানী ও চেতনা সৃষ্টিকারী বস্তু। আমাদের স্মরণ রাখতে হবে যে সদুমবাসীদের উপর আল্লাহর কোনো ঘৃণা ছিল না বা আমাদের সঙ্গে বেশি মহব্বত নেই। পৃথিবীর শাস্তি ছাড়াও পরকালে এই বদমাশদের জন্য আল্লাহ কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে। এমন কুকর্মে জড়িত লোকদের উচিত এই অসভ্য কাজ থেকে ফিরে আসা ও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পাক পবিত্র জীবনযাপন করা। সূরা আনকাবুত আয়াত 34 ও 35। বাকশাল মুক্ত বাংলাদেশ চাই, এই যে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে। বাকশাল মুক্ত বাংলাদেশ চাই, এই যে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে।